আমি আপনাদের জন্য আরেকটা ছোট্ট রেসিপি নিয়ে হাজির হয়েছি। রেসিপিটা খুবই মজা, দুর্দান্ত মজা। অল্প সময়ের ভিতরে রেসিপিটা আপনি নিতে পারেন এবং এইটা রমজানের জন্যই রেসিপিটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আমি রেসিপিটা পাকাবো কিভাবে করবো আমার সাথে থাকুন, দেখতে থাকুন। এখানে 2টা এলাচ দারচিনি দিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিয়েছি, 2টা পেঁয়াজ 4টা টুকরো করে দিয়েছি, কতগুলো চিকেন দিয়েছি, দিয়ে দিলাম 3টা আলু গোল গোল করে কেটে। একটু হালকা ভাজা ভাজা করব 2 থেকে 1.5 মিনিট পর্যন্ত। এখন আমি অল্প একটু আদা রসুন দিয়ে দিলাম, আপনারা চাইলে আস্তটা দিতে পারেন। অল্প একটু লবণ দিয়ে পানি দিয়ে ঢেকে দিব। এখন আমার এটা চলতে থাকবে যে পর্যন্ত পানিটা না শুকাবে, সিদ্ধ না হবে। এর মাঝখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম। মাঝখানে মটরশুঁটিটা দেওয়ার কারণ ওইগুলো তো একটু সময় লাগে সিদ্ধ হতে, মটরশুঁটি তার বেশি সময় লাগে না, এই জন্য একটু মাঝখানে সময় আপনি দিয়ে দিবেন। আমার এটা সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম, মটরশুঁটিগুলো আলাদা করে দিলাম এবং আলুটা চিকেনটা আমি ছোট ছোট করে পিস করে ভালো করে ফিনিশিং করে নিব। দেখুন কতটুকু ফিনিশিং করেছি, ঠিক এইভাবে আপনারাও ফিনিশিং করে নেবেন। দিয়ে দিলাম ফ্রেশ ধনিয়া পাতা। এখন দিব কতগুলো কাঁচামরিচ, দিয়ে আমি মশলাগুলো একে একে দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিলাম কাবাবের হাফ টেবিলের চেয়ে কম মশলা, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া হাফ টেবিল চামচি চেয়ে কম, দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া সাদাটা। এখানে আমার চিলি সস অল্প ছিল, তাই আমি যতটুকু পেরেছি দিয়েছি। আপনারা এখানে 1 টেবিল চামচ দিবেন। অল্প একটু না লেবুর রস দিয়ে দিলাম। এখানে আমি টমেটো, বিচি ছাড়া টমেটোটা দিবেন। এখন দিয়ে দিব একটা ম্যাজিক মশলা, দিয়ে হাতে ভালো করে আমি এটা এখন মেখে কাবাব করে নিব। দেখুন যখনই এটা মেখে নিচ্ছি তখন অনেক মজার একটা স্মেল আসছে, খুবই মজা লাগে। অবশ্যই আপনারা যারা কাবাব বানান তারা অবশ্যই এই জিনিসটা বুঝতে পারেন। টমেটোটা আমি দিয়েছি, এটা অ্যাড করে নিলাম, এটা আপনাদের অপশনাল। এখন দিয়ে দিব মটরশুঁটি, এটাও আপনাদের অপশনাল। আমার খুব ভালো লাগে মটরশুঁটি, খেতেও খুব দুর্দান্ত। এখন দেওয়ার কারণ মটরশুঁটিটা আস্ত থাকবে, এটা খেতেও খুব মজা লাগবে, খুব ভালো লাগবে। আমার এটা হয়ে গেছে, আমি এটা রেখে দিব। এখন আমি বেসনটা তৈরি করে নিব। এখানে আমি 1 কাপ বেসন নিয়েছি। আমার এখানে অল্প একটু লবণ, অল্প একটু হলুদের গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে আমি পরিমাণ মতন পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিব। এবং আপনারা চেষ্টা করবেন ব্যাটারটা যাতে একটু হালকা মোটা থাকে, বেশি যাতে লিকুইড না থাকে। থাকলে এটা কিন্তু আপনার যেটা দিয়ে আমি তৈরি করব ওইটার মধ্যে কিন্তু এটা লাগবে না। দেখুন আমার কিন্তু ব্যাটারটা খুব সুন্দর মতন তৈরি করে আছে। এই আপনি নিয়ে আসলাম কি, এই কেপসি মরিচ দিয়ে আমি আজ তৈরি করব। দেখুন মাঝখানটা চাকু দিয়ে কেটে নিচ্ছি। দেখুন একদম সহজ, বয়ের কিছু নেই, সুন্দর মতন দেখুন কেটে গেছে। আর কোনো দিক দিয়ে কোনো সমস্যা হবে না। দেখুন ভিতরে সাদা অংশ এবং বিচিগুলো আমি ফেলে দিয়ে আমি সবগুলো এইভাবে করে নিয়েছি। নিয়ে এখন আমি কাবাবটা, যে পুরটা আমি ভিতরে চতুর্দিক থেকে এটা সুন্দর মতন ভরে ফেলবো।